আমাদের অনেক ভাইয়ের প্রশ্ন হলো যে মুফতি আমির হামজাও বলেছেন শেখ হাসিনাকে কোটি মানুষের জননী, আবার আমাদের আকাবির রুহুল আমিন উনিও বলেছেন যে কওমি জননী। এখন কোনটা বেশি দালালি, এটা আমাদের ভাইদের প্রশ্ন। প্রথমত এই বিষয়ে যদি কিছু বলতেই হয় তাহলে প্রথমে বলতে হবে যে দুটা কথাই অপ্রয়োজনীয়, দুটা কথাই অপছন্দনীয় ছিল। প্রথমত আমরা দুটাকেই সঠিক বললাম না, খারাপই বললাম। দ্বিতীয় যদি প্রশ্ন আবারও করা হয়, না ঠিক আছে দুইটাই খারাপ, কিন্তু কোনটা বেশি খারাপ বলেন, যদি এরকম কারো এতই বেশি প্রশ্ন থাকে, সেক্ষেত্রে বলবো আমির হামজা সাহেবের বক্তব্যটা কম গর্হিত। আমাদের রুহুল আমিন সাহেব যিনি বাইতুল মুকাররম থেকে ফেরার হয়েছেন, ওনার এই বক্তব্যের চাইতে আমির হামজার বক্তব্য অনেক কম গর্হিত। কেন? প্রশ্ন আসবে কেন? কেনর উত্তর হচ্ছে আমির হামজা সাহেব জামাত ইসলাম করে, আর জামাত ইসলাম করলে তার 7 খুন মাফ হয়ে যায়। এই ছাড়া আর কোনো রিজন তো আমি খুঁজে পাই না। এই পোলাটা যে কি পরিমাণে মিথ্যুক, চলেন তার বক্তব্য আর একটু সামনে শুনে। যে আমির হামজা সাহেব কি বলেছেন, বলেছেন কোটি মানুষের জননী। এই কথাটা তো শাব্দিক অর্থের জায়গা থেকে ভুলও না। কিভাবে বললাম? বাংলাদেশে কয়েক কোটি আওয়ামী লীগ আছে, এটা আমরা সবাই জানি। এই কয়েক কোটি আওয়ামী লীগ যদি 1 কোটি আওয়ামী লীগও থাকে, তো তারা তো সবাই ওনাকে জননী মেনে নিয়েছেন। তো তাদের জননী হিসাবে এই কথাটা শাব্দিকতার জায়গা থেকে একেবারে অনুচিত অথবা একেবারে ভুল, এটাও আপনি বলতে পারেন না। আর এই বক্তব্য বলছে যে রুহুল আমিন সাহেবের বক্তব্যটা বেশি গর্হিত, কারণ হচ্ছে তিনি কমই জননী বলছে। আর আমির হামজার বক্তব্যটা এতটা গর্হিত নয় তাদের পক্ষে, কারণ হচ্ছে আমির হামজা বলছে কোটি মানুষের জননী। এটা ভুল কথা। সে ওখানে টাইটেলও লিখছে 16 কোটি মানুষের জননী। আমির হামজা বলছে 16 কোটি মানুষের জননী। তার মানে ওই 16 কোটির মধ্যে কমই আছে, দেওবন্দি, এরপরে সুন্নি, আহলে হাদিস এবং কি জামাত ইসলামও আছে। এবং জামাত ইসলাম হয়তো সেটা ধারণা করে যে তিনাকে হয়তো জননী মনে করে। এই কারণে দেখেন, কমই জননী বলছে রুহুল আমিন সাহেব, তিনি কমি থেকে বর্জন হয়েছে, কমের প্রত্যেকটা জায়গা থেকে তিনাকে বর্জন করা হয়েছে। কমিদের বিভিন্ন স্বাভাবিকভাবে যে মাহফিলগুলো হয় সচরাচর, সেগুলোতে তিনি দাওয়াত পান না, এবং বাইতুল মুকাররম থেকে তিনি অপমানিত হয়ে বের হয়েছেন, এবং সেখানে বের হওয়ার পিছনে কমি ওলামায়ে কেরামে কিন্তু তার বিরোধিতা করছে। সব ক্ষেত্রেই দেখা যায় না, ওনাকে কমিরা এই কমই জননী উপাধি দেওয়ার কারণে সব জায়গা থেকে বয়কট করছে, এবং তার বিরুদ্ধে সবচেয়ে বেশি বক্তব্য কমিরাই দেয়। অন্যদিকে জামাত ইসলামের আমির হামজা সাহেব যখন 16 কোটি মানুষের জননী বলছে, বা জামাতের জননী বলছে, বা জামাতের হয়তো ওনাকে যদি তিনি বলতেন যে না আমাকে জামাতের আমির বানাই দেন, আমি আপনাদেরকে রাজনৈতিকভাবে সহযোগিতা করবো, হয়তো তিনাকে শেখ হাসিনাকে জামাতের আমিরও বানাই দেওয়া হতো। যাই হোক, এগুলো হচ্ছে ভিন্ন আলোচনা। বাট এই যে 16 কোটি মানুষের জননী বললো, এই ব্যাপারটা সে খুব নর্মালাইজ করতেছে। একজনে বললো যে মনে করেন যে কমিদের কয় কোটি মানুষ আছে বাংলাদেশে, কমি ছাত্র ধরলাম 1 কোটি বা 2 কোটি, ওকে ধরলাম। তো কমি অঙ্গনে যদি 2 কোটি মানুষ থাকে, সেটার জননী বললে রুহুল আমিন সাহেবকে যদি এভাবে বর্জন করা হয়, বয়কট করা হয়, অন্যদিকে প্রক্ষান্তরে আমির হামজা যদি 16 কোটি মানুষের জননী বলে, সেটাকে নর্মালাইজ করা হচ্ছে। আর সরাসরি এই ভিডিওতে কী পরিমাণ মিথ্যাচার করা হলো আপনারা তো দেখলেন। সে টাইটেলও লিখলো যে 16 কোটি মানুষের জননী বলা হয়েছে, আর শব্দে বলছে কোটি মানুষের জননী। এখন আপনি বলতে পারেন হয়তো বলতে স্লিপ অফ টাং হয়েছে না, এই কোটি মানুষের জননী 16 কোটি মানুষ থেকে কোটি মানুষে নিয়ে আসছে, অর্থাৎ 1 কোটি মানুষ বুঝেছে। এই শব্দ দিয়ে তো সে বক্তব্যটা খণ্ডন করলো যে না আমির হামজার বক্তব্যটা নর্মালাইজ, অর্থাৎ দলন্দ কাকে বলে, এটা একে দেখলে আসলেই মানে বোঝা যায় দলন্দ কাকে বলে। এই কি মানে আগে এরকম ছিল নাকি জামাতে যোগ দেওয়ার পরে এগুলো হয়েছে, এগুলো আসলে দেখার বিষয়। আর আপনি একটা খুব লজিক্যালি বিষয় দেখেন, সেটা হচ্ছে কি জামাতের মধ্যে যে ভালো আলেম নাই, সেটার প্রমাণ হচ্ছে কি জানেন, এই সমস্ত পোলাপাইন এরা কমি থেকে গিয়ে জামাতে যোগ দিছে এবং জামাতের হঠাৎ করে পিছিয়ে হয়ে গেছে। এটা আশ্চর্যজনক না? আলিয়া জামা সবসময় জামাতকে গালি দিত, গণতন্ত্রকে গালি দিত, জামাতের বিরুদ্ধে। জামাতের আবুল কালাম সাহেব তো গত বছর আলিয়া জামাকে কী পরিমাণ বক্তব্য দিয়ে কটূক্তি করছে। এখন গিয়ে সে পীর হয়ে গেছে, সে তাদের বড় শায়েখ হয়ে গেছে, বড় আল্লামা হয়ে গেছে। সো এই বিষয়গুলোই প্রমাণ করে আসলে তাদের মধ্যে কেউ কিচ্ছুই নাই। তারা আমাদের থেকে ধার করে মৌলবি নিয়ে যায়, আমাদের থেকে কিনে মৌলবি নিয়ে যায়, সেটাকে সামনে রেখে তাকে বড় আল্লামাত দহর বোঝানোর চেষ্টা করে। আর এই পোলা যদি বড় আল্লামাত দহর হয়, বড় শায়েখ হয়, বড় আলম হয়, সেটা তো কওমিদের হয়েছে, জামাতের প্রতিষ্ঠানে পড়ে তো হয় নাই, কওমি থেকে পড়ছে। এখন তোমরা যদি বলো কওমিতে পড়লে কিচ্ছু হয় না, তো এই পোলা হয়েছে কেমনে? সে জামাতে গেলেই আলেম, জামাতে না গেলে আলেম না। এগুলো হচ্ছে ফালতু কিছু রিজমকে সামনে দাঁড় করানো হয়। সো তার এই বক্তব্যতে সে এখানে যে বলল যে রুহুল আমিন সাহেবের বক্তব্য সাহিত্যে আমির হামজার বক্তব্যটা খুব কম গর্হিত, কারণ সে কোটি মানুষ বলছে, অথচ সে 16 কোটি মানুষ বলছে। সো এদের লজিক্যাল, এদের মাথায় কি ঘিলো আছে নাকি ঘু আছে, এগুলো তো আসলে এখানে বলার প্রয়োজন নেই। আপনারা বুঝে নেবেন, কমেন্টে আপনারাও লিখে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।